আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন উসজুদু লিআদম, তোমরা আদমকে সাজদা করো, ফেরেশতাদের ওই দলের সাথে ইবলিসও ছিল, আযাজিলও ছিল। সে কিন্তু সাজদা করে নাই, কারণ তার ভিতরে অহংকার জাগ্রত হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বললেন কোন জিনিস তোমাকে আদমকে সাজদা করা থেকে বিরত রাখলো, সে বলল আনা খায়রুম মিনহু রব্বুল আলামিন, আমি হলাম আদমের চাইতে শ্রেষ্ঠ। আদম হইল আমার চাইতে অধম, আমি হলাম শ্রেষ্ঠ। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া, ঠিক না বেঠিক? আর মাটির স্বভাব হলো নিচের দিকে দাবিত হওয়া। তার মানে আগুন যেহেতু এটা উপরেই থাকবে আর মাটি যেহেতু এটা নিচেই থাকবে, এই জন্য আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সাজদা দিতে পারি। সে অহংকার করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করল। আবা ওয়াস্তাকবারা, সে আদমকে সাজদা দিতে অস্বীকার করল এবং অহংকার করল। ওয়া কানা মিনাল কাফিরিন, আর এই অহংকার করার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে অহংকার এমন একটা রূপ, এটা মানুষকে কুফরের দিকে পর্যন্ত ধাবিত। অহংকার এটা মানুষের ইজ্জত সম্মানকে নষ্ট করে দেয়। যেমনি ভাবে আযাজিল তথা ইবলিসের ইজ্জত সম্মানকে নষ্ট করে দিয়েছিল। কারণ ইবলিস কোথায় ছিল? জান্নাতে ছিল। কিন্তু যখন সে অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিষ্কার করে দিয়ে জানিয়ে দিলেন ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন ইবলিস, এই জাহান্নামে থাকা, এই জান্নাতে থাকার অধিকার আর তোমার নাই। তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, কেননা তুমি হলে অভিশপ্ত। এই কথাটাই শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তার বান্দে নামার মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন। তাকাব্বুর আযাজিলরা খারে করদ বজিন্দানে লানত গিরফতার করদ। অহংকার আযাজিল তথা ইবলিসকে মাটিতে মিশিয়ে দিয়েছে, তার সম্মান বিনষ্ট করে দিয়েছে। এবং তাকাব্বুর আযাজিলরা খারে করদ বজিন্দানে লানত গিরফতার করদ, এবং তাকে অভিশাপের শিকলে আবদ্ধ করে দিয়েছে। তাহলে এই অহংকার করার কারণে আযাজিল তার সম্মান মর্যাদা হারিয়েছে, সে অভিশাপের শিকলে আবদ্ধ হয়েছে। এজন্য প্রিয় ভাইরা, অহংকার এটা মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগ। নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ মনে করা, এটাকেই তো অহংকার বলে নাকি? নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট মনে করা, এটা মারাত্মক রোগ। এই অহংকার যদি কারো ভিতরে থাকে, তাহলে সে দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও সে জাহান্নামী হবে। অহংকার করেছিল কারুন। কারুনকে ছিলেন হযরত মূসা আলাইহিস সালামের কওমের একজন লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা কোরআনের মধ্যে বিবরণ দিয়ে বলেন
إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় কারুন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল কিন্তু সে ফাবাগা আলাইহিম তাদের উপরে জুলুম করলো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে অনেক সম্পত্তি দান করেছিলেন এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কারুনকে এমন ধন ভান্ডার দান করেছিলাম যেগুলোর চাবি বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষে কষ্টকর হয়ে পড়ে সম্পদ বহন করা কষ্টকর হয় না সম্পদের যে ভান্ডার আছে গোদাম আছে এগুলোর যে তালার চাবি বহন করতে শক্তিশালী অনেকগুলো মানুষের জন্য এটা কষ্টকর হয়ে যায় তাফসীরের কিতাবের মধ্যে পাইছি যে 40 জন লোকের পক্ষে তার খাজানার তার ভান্ডারের চাবিগুলো বহন করাটাও কষ্টকর হয়ে যায় কয়জন লোকের পক্ষে খুব কম সম্পদের অধিকারী ছিল নাকি অনেক বেশি সম্পদের অধিকারী ছিল অনেক বেশি সম্পদের অধিকারী ছিল মূসা আলাইহিস সালাম তাকে বললেন তুমি এই সম্পদের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী যাকাত দিতে হবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত পরিমাণ সম্পদ দান করেছেন এই জন্য এই সম্পদের শুকরিয়া হিসেবে তোমাকে যাকাত দিতে হবে যখনই মূসা আলাইহিস সালাম তাকে যাকাত দেওয়ার কথা বললেন তখন সে 9-6 শুরু করে দিল প্রথমে বলছে হিসাব করেন দেখেন কতটুকু হয় মূসা আলাইহিস সালাম যখন হিসাব দিতে লাগলেন তখন তার চোখ কপালে উঠে গেল হায় হায় এত সম্পদ যদি দিয়ে দিতে হয় তাহলে কেমনে কি এবার কারণ উল্টে গেল সে বলে না আমি এত যাকাত দিতে পারবো না কারণ মূসার উদ্দেশ্য খারাপ মতলব খারাপ আমার থেকে এই সম্পদগুলো নিয়ে সে নিজেই বড়লোক হতে চায় নাউজুবিল্লাহ বলেন কোন নবী কোন সময় কোন দিন খেয়ানত করেন না তারা নিজেদের স্বার্থে কোনো কাজ করেন নাই সকল নবী উম্মতের জন্য কাজ করেছেন ঠিক কি না বলেন তো কারণ যখন এই কথা বলল মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি যাকাত দিও না মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা ওকে নসিহত করলো তো তুমি উল্টাপাল্টা কথা বলো না তোমাকে আল্লাহ তাআলা ইহসান করে অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন এটা যাকাত দাও সে বলে না ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি সে বলে না না এই সম্পত্তি আমি আমার জ্ঞানের বলে লাভ করেছি নাউজুবিল্লাহ আস্তে করে বলেন আর একটু আস্তে করে বলেন সম্পত্তি কেউ তার জ্ঞানের মাধ্যমে অর্জন করতে পারে সম্পত্তি কার অনুগ্রহ আর একটু জোরে বলেন ধন সম্পদ কার অনুগ্রহ তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ধন সম্পদ দান করেন এটার বিপরীতে অহংকার করার শুরু আছে নাকি বরং কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দান করেন ক্ষমতা দান করেন রাজত্ব দান করেন বংশমর্যাদা দান করেন সৌন্দর্য দান করেন সব কিছুর বিনিময়ে কার শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার
এবং বেশি বেশি বিনয়ী হওয়া দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে এগুলো আমাকে দান করেছেন, আমার যোগ্যতার বলে আমি এগুলো অর্জন করি নাই। কিন্তু কারণ কি বলে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলে, কারণ এগুলো তো আমি আমার বুদ্ধির বলে, জ্ঞানের বলেই অর্জন করছি, তোমাদের বুদ্ধি নাই এই জন্য কামাইতে পারো না। আসলে সম্পদ কি বুদ্ধি দ্বারা কামাই করা যায়? বুদ্ধি দ্বারা সম্পত্তি কামাই করা যায়। আপনার যত জ্ঞান থাকুক আপনি বেশি বেশি সম্পত্তি কামাইতে পারবেন না। যতটুকু আল্লাহ তাআলা আপনাকে দান করেন ততটুকুই কামাইতে পারবেন। আরেকজন দেখবেন কলম দ্বারা লিখতে পারে না, লিখতে গেলে কলম ভাঙার উপক্রম হয়ে যায়। কিন্তু এমন একজন নিরক্ষর মানুষের অধীনে শত শত শিক্ষিত মানুষ চাকরি করে জীবিকা নির্বাহ করতেছে, এরকম আছে না নাই? তার মানে বোঝা গেল যোগ্যতা থাকলেই সম্পত্তি কামানো যায়। কার অনুগ্রহ? তাহলে সম্পত্তি লাভ করার পরে অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ক্ষমতা দান করেন, ক্ষমতা পাওয়ার পরে অহংকার করার কোনো সুযোগ নাই। ক্ষমতা দেওয়ার মালিক কে? প্রকৃত ক্ষমতার মালিক কে? প্রকৃত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তিনি যদি আমাকে পৃথিবীর বুকে কিছু ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, তাহলে এটা অহংকার করার বিষয় না, বরং এটা হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বিষয়। অহংকার করলে কি হবে? অহংকার করলে ফেরাউনের পরিণতি হবে। কার পরিণতি হবে? ফেরাউন অহংকার করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা। বনে ইসরাইলের রাষ্ট্রপ্রধান ছিল, ভালো কথা, আল্লাহ তাকে রাজত্ব দান করেছেন, ক্ষমতা দান করেছেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে সে দাম্ভিকতা শুরু করলো, অহংকার শুরু করলো, বলল এই জমিনে তোমাদের জন্য আমার চাইতে আর বড় কোনো খোদা নাই। আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় দাঁড়া, তোর বড় খোদাই গরি আমি বের করি। আল্লাহ কিভাবে তাকে শায়েস্তা করেছেন আপনারা ইতিহাস জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শায়েস্তা করার জন্য বড় কোনো কিছুর প্রয়োজন হয় নাই। লোহিত সাগরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডুবিয়ে মেরেছেন, তাও আবার তার লক্ষ লক্ষ সেনাবাহিনীর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কষ্টের সাথে তাকে ডুবিয়ে মেরেছেন। বরত্ব তো কমতি ছিল না, অহংকারের তো কমতি ছিল না, যে আমি কত বড় পাওয়ারফুল রাষ্ট্রপ্রধান, বনে ইসরাইলের প্রায় 6 লক্ষাধিক সেনাবাহিনী আমার আন্ডারে আছে, সুতরাং আমার চাইতে বড় পাওয়ার আর কার হতে পারে? অহংকার করেছিল। আল্লাহ বলে দাঁড়া, তোকে আমি পানিতে ডুবাইয়া আমি সাইজ করব। আল্লাহ করে দেখাইছেন, ঠিক কিনা বলেন? তাহলে অহংকার করলে পরিণতি ভালো হয়। আমার বন্ধুগণ, অহংকার এটা কোনো মানুষের সাজে না, কোনো মানুষের এটা গুণ না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযা'আনি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অহংকার আমার চাদর, বরত্ব আমার লুঙ্গি। ফামান নাযা'আনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু ফিন্নার। সুতরাং এই দুইটা জিনিস নিয়ে যে ব্যক্তি আমার সাথে টানা হেসরা করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামে নিক্ষেপ করবেন অহংকার করলে আর বরত্ব দেখালে। আল্লাহ তাআলা কাপড় পরেন না, আল্লাহ তাআলা লুঙ্গি পরেন না। এটা এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, বোঝাবার জন্য
যে আমাদের মাখলুকের কারো চাদর ধরে যদি আমরা টানাটানি করি, কারো লুঙ্গি ধরে যদি টানাটানি করি, তার আত্মমর্যাদা লাগবে কিনা? কথা বলেন না কেন? যত কাছের মানুষ হোক, আপনার লুঙ্গি দুইটা টানলে, আপনার চাদর দুইটা টানাটানি করলে আপনি খুব খুশি হবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অহংকার এটা হলো চাদর তুল্য, আর বরত্ব এটা হলো আল্লাহ তাআলার লুঙ্গি তুল্য। সুতরাং কেউ যদি অহংকার আর বরত্ব দেখায়, মানে সে যেন আল্লাহ তাআলার চাদর আর লুঙ্গি নিয়ে টানাটানি করলো। আল্লাহ বলেন ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু ফিন্নার। এই দুইটা জিনিসের কোন একটা জিনিস নিয়ে যদি কেউ আমার সাথে টানা হেচড়া করে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব।